হ্যালো বন্ধুরা, আজকে আমি একদম অ্যালার্জির মহা ঔষধ বানিয়ে নিলাম আমার বাচ্চার জন্য। এটা প্রাকৃতিক উপায়ে বানিয়ে নিলাম। এগুলোকে দেখেই নিশ্চয়ই আপনারা চিনছেন যে এগুলো হচ্ছে নিম পাতা। বাচ্চার হঠাৎ না এত অ্যালার্জি হয়েছে, সারা শরীর ওর চুলকাচ্ছে। ওকে সিরাপ খাওয়ানো হচ্ছে, তারপরেও যখন অ্যালার্জি কমছে না, তখন বুদ্ধি করে আমি কিছু নিম পাতা অফিস থেকে আনিয়ে নিলাম। অফিস থেকে আনানোর পরে সেই নিম পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকাতে দিয়েছিলাম, ঝরিয়ে নিয়েছিলাম পানি। তারপরে সেগুলোকে আমি বেলকনিতে যাই নাই, আমি জানালার পাশে একটি সিকা বানিয়ে একটি স্টিলের প্লেটের উপর সেগুলো আমি শুকাতে দিয়েছিলাম। টানা যেহেতু রোদ পড়তেছে, টানা রোদে এটা কিন্তু 2 দিন বা 3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। তো সে পর্যন্ত আমি একটু অপেক্ষা করতেছি যে কত দিনে শুকায়। কারণ এই নিম পাতা হচ্ছে এমন তিতা, আর এটা খাইলে অ্যালার্জি কেন, অ্যালার্জির বাবাও দৌড়ায়ে পালাবে। তো এটা আমি ভর্তা করে সপ্তাহে 1 দিন অন্তত আমার বাচ্চাকে খাওয়াবো। নিম পাতা দিয়ে আমি ওকে গোসল করিয়েছি, কিছু নিম পাতা সিদ্ধ করে পানিতে। তো সিদ্ধ করে গোসল করানোর পরে দেখলাম যে ওর অ্যালার্জিটা অনেকটা কমে গেছে, এবং যে র্যাশ বের হয়েছিল, সারা শরীর ছেলের চুলকাইতো, সেটা আর নাই। বাকি নিম পাতাগুলোকে আমি এইভাবে শুকাতে দিয়েছি। আমার মোটামুটি 3 দিন লাগছে এই নিম পাতাগুলো শুকাতে। শুকানো হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি যে প্রসেসে রাখবো এবং সারা বছর সেগুলোকে খাবো। দেখেন এগুলো কিন্তু ঝনঝন শব্দ হচ্ছে, তার মানে হচ্ছে শুকিয়ে গেছে পাতাগুলোকে, এবং হাত দিলে মোচড় দিলেই মনে হয় এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আমি চেক করছি আসলে পানি আছে কিনা বা কতটুকু শুকিয়ে গেছে নিম পাতাগুলো। সেভাবে চেক করার পরে এখন হাত দিয়ে আমি একটু কসলায় নিতেছি, দেখতেছি যে না, এগুলো কিন্তু সবগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। কিছু কিছু সময় আছে ওষুধের চেয়ে কিন্তু প্রাকৃতিক উপায়গুলো অনেক ভালো কাজ করে, এবং ওষুধের চেয়ে প্রাকৃতিক উপায়ে এগুলো একদম নির্ভেজাল, অর্থাৎ এতে কোনো ভেজাল নাই, এটা একদম বিষমুক্ত। এবং এটা খাইলে কিন্তু অনেক উপকার, কৃমিনাশকও হয়ে থাকে যেহেতু এত বেশি তিতা। তো হাত দিয়ে গুঁড়া করার পর বাকি গুঁড়াটা কিন্তু আমি ব্লেন্ডারে করব, একদম মিহি না হলে তো বাচ্চা খাবে না, সেই সাথে আমরাও যেহেতু খাবো এটা ভর্তা করে। তার জন্য আমি এখানে ব্লেন্ডার মেশিনের মধ্যে এই গুঁড়াগুলোকে দিয়ে নিলাম, হাত দিয়ে যেটা গুঁড়ো করে নিয়েছি। মোটামুটি 1 বয়াম আমি এখানে রেডি করব, যার জন্য যতটুকু পাতা আছে সবগুলোকেই আমি শুকিয়ে নিয়েছি। ব্লেন্ডারের জগের মধ্যে দেওয়ার পরে এগুলোকে গুঁড়ো করে নিলাম। ভাই রে ভাই, এত তিতা স্মেল আসতেছে, আমার গলা শুদ্ধ কিন্তু এখন পুরো তিতো হয়ে গেছে। মানে এটা যে কি পরিমাণ তেতো, নিম পাতা যারা খেয়েছেন বা নিম পাতার ভর্তা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন, যেমন তেতো তেমন উপকার। কথাই বলে যে জিনিস মুখে যত বেশি তিতা সে জিনিস কিন্তু পেটে গিয়ে তত বেশি ভালো। তো আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার সময়ে আমি বুঝতেছি আমার নাকে জিহ্বাতে এত বেশি ধক লাগতেছে এবং এত বেশি তেতো হয়ে গেছে, পুরো রান্নাঘরটা মনে হচ্ছে যে একদম নিমপাতার গন্ধে তেতো হয়ে গেছে। তো এই নিমপাতা কিন্তু অনেক উপকার, শুধু যে গুঁড়া করে ভর্তা করে খাওয়া যায় তা না, আমি কিন্তু বিছানার নিচেও রেখে দেই। তাহলে হবে কি, তেলাপোকা বা অন্যান্য পোকাগুলো আসতে পারে না এই তেতোতে। তো দেখেন আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, এবং এই গুঁড়োগুলোকে আমি একটি কাচের বয়ামে রেখে দিব। যেহেতু আমি প্রচুর পরিমাণে কফি খাই, কাচের অনেক বয়াম আমার আছে, তার জন্য আমি এগুলোকে সুন্দর করে বয়ামে রেখে দিচ্ছি। এবং এটা বছরের পর বছর কিন্তু রাখা যাবে, ফ্রিজে রাখার কোনো দরকার নাই। এই গুঁড়াটা এত বেশি উপকার, সপ্তাহে 1 দিন আমি আমার বাচ্চাকে এটা ভাতের সাথে ভর্তা করে খাওয়াই, সাথে একটু পেঁয়াজ দিই, একটু সরিষার তেল, একটু লবণ। যদিও সে খেতে চায় না, কিন্তু আমি খুব কৌশল অবলম্বন করে মোটামুটি একবার বা 2 বার ভাত খাওয়া যায় সেই পরিমাণে নেই। দেখেন এই ফ্রিজের উপর যে গুঁড়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার গত বছরের গুঁড়া, এটুকুই বেঁচে আছে, আর বাকিটুকু হচ্ছে এতটুকু হয়েছে। তো পরে সময় সুযোগ করে আমি আবার বানিয়ে নিব। এইটা খাওয়ানোর পর আমি যে পরিমাণ উপকার পেয়েছি, মাত্র 1 দিন খাওয়ানোর পরে আমার বাচ্চার অ্যালার্জি, র্যাশ যা ছিল এবং চুলকানি একদম আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করেছে, ওর আর কোনো কিছু অ্যালার্জি ছিল না। তখনই আমি চিন্তা করলাম যে না, এটা আমি সংরক্ষণ করি। তো আপনাদের যাদের অ্যালার্জির সমস্যা আছে বা যাদের ব্লাডে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি, তারা কিন্তু এই নিমপাতার গুঁড়োটা করে এভাবে সংরক্ষণ করতে পারেন, এবং ভাতের সাথে অন্তত সপ্তাহে 2 দিন খেতে পারেন। যেহেতু আমার বাচ্চাটা ছোট, ওকে আমি সপ্তাহে 1 দিন খাওয়াই। আমি চিন্তা করি প্রাকৃতিক উপায়ে ওকে একটু সুস্থ রাখার জন্য, তাই হার্বাল যে সমস্ত জিনিস আসে আমি সেগুলোকে খাইয়ে আমার বাচ্চাটাকে সুস্থ রাখার চেষ্টা করি। আপনাদেরও যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এভাবে গুঁড়োটা বানিয়ে রাখতে পারেন। আশা করছি যে আমার এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। বা